কি অবস্থা ভাই সব আজকে টপ 5 গ্যাজেটস এর চতুর্থ পর্বে আমি আপনাদেরকে এমন 5টি আইটেম দেখাবো যেগুলো পুরো মাথা নষ্ট করে দেওয়ার মতো। যার ভিতরে প্রথম যে আইটেমটি রয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন। আর এই জিনিসটা দিয়ে আপনি এমন জিনিস চালাতে পারবেন যে জিনিস সরাসরি কারেন্টে চলে। দেখেন আমার এখানে একটা টেবিল ফ্যান রয়েছে, আমি এখানে জাস্ট প্লাগটা ইন করে দিলাম, এবার অন করে দিব। ও চালু হয়ে গেছে, আমি ফুল স্পিডে চালু করে দেখাই। ও ভাই ফুল স্পিডে চলছে। আর এটা দিয়ে শুধুমাত্র এরকম টেবিল ফ্যান না, আমাদের বাড়ির সিলিং ফ্যান, লাইট সব কিছুই চালানো যাবে। এরপরে রয়েছে এমন একটি মাল্টিফাংশনাল লাইট যেটা দিয়ে করা যাবে প্রয়োজনীয় 7টি কাজ। আবার এটা চার্জ করার জন্য সোলার প্যানেলও রয়েছে। আর ভাই চোর তালা খুলতে এসে যদি শুনে তালায় এরকম শব্দ হচ্ছে তাহলে তো লুঙ্গি খুলে পালাবে। হ্যাঁ, এই তালায় রয়েছে শক সেন্সর, যে কারণে তালায় হাত দেওয়ার সাথে সাথেই শব্দ করা শুরু করে। আমি দূর হতে তোমারেই দেখেছি। হ্যাঁ ভাই, পুরাতন দিনের রেডিওর কথা মনে পড়ে যাবে এই জিনিসটা যদি আপনি ঘরে রাখেন। এটা এমন একটা রেট্রো স্পিকার যেটা ডিজাইনটাই করা হয়েছে আগের যুগের রেডিওর মতো, বাট এইটা কিন্তু ব্লুটুথ স্পিকার, মানে আপনি চাইলে ফোন থেকে এটাতে মিউজিক শুনতে পারবেন। সাধারণ টিডব্লিউএস তো অনেক দেখছেন, এবার দেখেন বড় সাইজের ডিসপ্লেওয়ালা টিডব্লিউএস। এটা আবার টাচ কন্ট্রোল, এএনসি, ইএনসি সবই রয়েছে। এই ভিডিওতে ভাই ধামাকার উপরে ধামাকা, কেননা গত টপ 5 গ্যাজেটস এর গিভওয়ে রেজাল্ট এই ভিডিও লাস্টেই দেওয়া হবে এবং আইটেম 3টা আমার হাতেই রয়েছে। সেই সাথে আজকের গ্যাজেটসগুলি থেকেও কিন্তু 3টা আইটেম গিভওয়ে করা হচ্ছে। কিভাবে অংশগ্রহণ করবেন সেটাও আমি ভিডিও লাস্টে জানিয়ে দিব। আমাদের প্রথম আইটেম যেটা ছিল ওয়াল পাওয়ারস এর পোর্টেবল পাওয়ার স্টেশন, যেটার মডেল S200। এটা খুবই দারুণ একটা জিনিস ভাই, কেননা ছোটখাটো সাইজ, 1.3 কেজি ওয়েট, যে কোনো জায়গায় ব্যাগে করে খুব সহজেই এটা ক্যারি করা যায়। এটা ভাই একটা মাল্টিফাংশনাল পাওয়ার স্টেশন, শুধুমাত্র যে এসি আউটপুট দিবে এরকম কিন্তু না। এটাতে ইউএসবি পোর্ট রয়েছে, এখানে টাইপ সি পোর্ট রয়েছে, আবার উপরের দিকে ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে। চলেন এবার এই জিনিসটা আমি আপনাদেরকে সরাসরি ব্যবহার করে দেখাই। 2টা ফ্যান নিয়েছি, কারেন্টে চলে এরকম, এবং একটা মাল্টিপ্লাগে 2টা ফ্যান একসাথে কানেক্ট করেছি। এবার মাল্টিপ্লাগের লাইনটা জাস্ট এটাতে লাগিয়ে দিব, চালু হয়ে গেছে। ওয়াও, এটা গ্রিড লাইনে সরাসরি যেরকম স্পিডে ঘুরে ঠিক সেই রকম স্পিডে কিন্তু 2টা ফ্যান ঘুরছে। দেখেন আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান, আপনার ড্রোন থাকে, আপনার ল্যাপটপ থাকে, বা আমাদের এই যে স্টুডিও লাইটগুলো, এইগুলো দেখা যাচ্ছে অনেকে বাইরে ফটোশুটের জন্য ব্যবহার করেন, তো সেইগুলো চালানোর জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহার করা যেতে পারে। এই ডিভাইসের সামনে এসি আউটপুট পোর্ট রয়েছে, তার পাশে একটা বাটন রয়েছে, এলইডি ইন্ডিকেটর, এবং এখানে একটা ডিসপ্লে রয়েছে। এটা খুবই ইউজেবল একটা ডিসপ্লে। ব্যাটারির চার্জ কত আছে, কত ওয়াটে চার্জ হচ্ছে, কতক্ষণ চলবে, সবকিছু এই ডিসপ্লে থেকে দেখা যায়। তার নিচে 2টা ইউএসবি এ পোর্ট রয়েছে, যেখান থেকে সর্বোচ্চ 15 ওয়াটে চার্জ করা যায় যে কোনো ইউএসবি ডিভাইস। এখানে লেফট সাইডে রয়েছে একটা টাইপ সি পোর্ট। এই টাইপ সি পোর্ট দিয়ে আপনি 60 ওয়াটে যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন। তার পাশে ডিসি ইন পোর্ট রয়েছে, এটা দিয়ে আপনি এই ডিভাইসটা চার্জ করতে পারবেন। এরকম একটা চার্জার কিন্তু এই ডিভাইসের সাথেই দেওয়া হচ্ছে। আপনি চাইলে টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন এবং এই ডিসি চার্জার দিয়ে একই সাথে চার্জ করতে পারবেন। সেক্ষেত্রে এই ডিভাইসটা আবার ফাস্ট চার্জিং হবে। তখন মাত্র 1.5 ঘন্টায় এই পাওয়ার স্টেশনটা ফুল চার্জ হয়ে যাবে। তবে উপরে যে ওয়্যারলেস চার্জিং প্যাড রয়েছে, এখানে সর্বোচ্চ 5 ওয়াট লোডে চার্জ করা যায়, যেটা আমার কাছে একটু কমই মনে হয়েছে, যেখানে স্মার্টফোন চার্জ করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। এর ভিতরে 41,600 mAh এর 154 ওয়াট পার আওয়ারের লিথিয়াম ব্যাটারি দেওয়া রয়েছে, যেটা দিয়ে আপনি চাইলে বাড়িতে যে সিলিং ফ্যানগুলো আছে ওইগুলোর সাথে একটা এলইডি লাইটও ব্যবহার করতে পারবেন। 200 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ লোড নিতে পারে ডিভাইসটা। 200 ওয়াটের ভিতরে যাবতীয় যে ইলেকট্রনিক জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে চলবে এই ডিভাইসে। আমরা ব্যাকআপ টাইম টেস্ট করেছি, যেখানে এই ডিভাইসে 100 ওয়াট লোড দিয়ে 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি ব্যাকআপ টাইমটা পেয়েছে। তার মানে আপনি যদি এরকম একটা টেবিল ফ্যান ব্যবহার করেন যেটা 35 ওয়াট পর্যন্ত লোড নেয়, দেখা যাচ্ছে এই ডিভাইসে আপনি এই টেবিল ফ্যানটা 2.5 ঘন্টার কাছাকাছি সময় ব্যবহার করতে পারবেন। বাংলাদেশেই আপনারা এই ডিভাইসটা কিনতে পারবেন jetprogadgets.com থেকে, যাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন কমেন্ট বক্সে দিয়ে দিব। যাদের কাছে এই ডিভাইসটা 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ পাওয়া যাচ্ছে 15,000 টাকায়। আমাদের দ্বিতীয় আইটেমটি হলো মাল্টিফাংশনাল কিচেন লাইট। প্রথমত আমি এটাকে টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারি। এই দেখেন কি জোরালো আলো দিচ্ছে, রাতের অন্ধকারে ভালোভাবে দেখা যাবে। এগেইন বাটন প্রেস করলে কব লাইট হিসেবে ব্যবহার করা যাবে যে কোনো জায়গায় আলোকিত করার জন্য। সামনে ম্যাগনেট রয়েছে, আমি চাইলে ম্যাগনেট এভাবে অ্যাটাচ করে রেখে দিতে পারবো। দেন আবার রয়েছে এখানে গ্রিন লাইট, এটাও যে কোনো কাজে আসতে পারে। আবার বাটন প্রেস করলে ইউভি লাইট রয়েছে, জাল টাকা দেখার জন্য বা ইউভি লাইট যেসব কাজে লাগে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এগেইন প্রেস করলে রেড লাইটও রয়েছে, তারপরে প্রেস করলে এসওএস মুড, রেড গ্রিন একসাথে ইমার্জেন্সি এসওএস মুডেও কিন্তু এটা ব্যবহার করা যাবে। আবার যারা কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তাদের জন্য এখানে বোতল ওপেনার রয়েছে। এটা দিয়ে খুব সহজেই কোল্ড ড্রিঙ্কসের বোতলের মুখ খোলা যায়, কারণ এই জায়গাটা আবার মেটাল বিল্ডের। উপরের দিকে একটা ক্লিপও রয়েছে, যে কোনো জায়গায় হুক করে রাখার জন্য এটা বেশ ভালো কাজে দিবে। চার্জিং এর জন্য আবার সোলার প্যানেল দেওয়া রয়েছে, মানে আপনি দিনের বেলা এটা কাছে রাখলেন, কোথাও রেখে দিলেন, এটা রোদের আলো পেলেই চার্জ নেওয়া শুরু করবে। সেই সাথে কিন্তু টাইপ সি পোর্টও দেওয়া রয়েছে কুইক চার্জিং এর জন্য। এইটা আবার ট্রান্সপারেন্ট ডিজাইনের, ভিতরের পার্টসগুলি তো দেখা যায় এবং মাঝের যে ফ্রেমটা রয়েছে এটা কিন্তু মেটালের। বিল্ড কোয়ালিটি বেশ ভালোই, প্লাস্টিক হইলেও হেভি প্লাস্টিকের, যে কারণে খুব সহজে হাত থেকে পড়ে গেলে নষ্ট হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই। 500 mAh এর ব্যাটারি রয়েছে। ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে, কেননা এর যে কব লাইটটা এটা আমি ফুল ব্রাইটনেসে ব্যবহার করেছি, 2 ঘন্টার বেশি সময় ব্যাকআপ টাইম দিতে পারছিল। প্রাইসটা 600 থেকে 700 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। কেনার জন্য লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আমাদের 3 নম্বর আইটেমটি হলো ET N10 মডেলের একটি ডিসপ্লে টিডব্লিউএস। আমরা ET এর আরো একটা টিডব্লিউএস
রিভিউ করেছিলাম, কিন্তু ওইটা ডিসপ্লে সাইজ ছিল ছোট, এটাতে বড় সাইজের ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা 2.01 ইঞ্চের। সেই সাথে এই ডিসপ্লেতে আবার গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে, যে কারণে টাচ রেসপন্সটা কিন্তু আগের থেকে অনেক ভালো পাওয়া যাচ্ছে। এবারে TWS-টা দুইটা কালারে পাওয়া যাবে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, তবে ব্ল্যাক কালারটা আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে। কেসের ডিজাইনটা কিছুটা স্কোয়ার শেপের, রাইট সাইডে একটা টাইপ সি পোর্ট রয়েছে চার্জিং এর জন্য এবং একটি স্ক্রিন অন করার জন্য বাটনও দেওয়া হয়েছে। এই TWS এ ANC এবং ENCও রয়েছে। বাডস দুইটা ডিজাইনে এখনকার থেকে কিছুটা হলেও ইউনিক ভাব পাবেন এবং এটা কিন্তু ম্যাট ফিনিশিং এর, ছোটখাটো, দেখতে বেশ ভালোই লাগছিল। কানে পড়তে হ্যাঁ বেশ ভালোই কমফোর্টেবল লাগছে। বাডস কানে পরার পরে এই TWS এ সবকিছুই কন্ট্রোল করা যায় এই কেস থেকেই। আমি এখন ট্রান্সপারেন্সি মোডে রয়েছে, আমি চাইলে এখান থেকে ANC মোডে যেতে পারবো, সেই সাথে এখান থেকে আমি মিউজিক কন্ট্রোল করতে পারবো, আমার সাউন্ডের ইকুয়ালাইজার চেঞ্জ করতে পারবো এবং যাবতীয় যে সেটিংস গুলো দরকার পড়ে TWS চালানোর জন্য সবকিছুই কিন্তু এখানেই রয়েছে। ডিসপ্লেতে ভালো লাগার মতো দিক হলো বাংলাদেশের থিমের কিছু ওয়ালপেপারস রয়েছে। এখন আমি আপনাদেরকে সরাসরি একটা সাউন্ড রেকর্ড করে শোনাই। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এই TWS থেকে রেকর্ড হচ্ছে। যখন কলে কথা বলবেন তখন ঠিক এরকম সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। আপনারা হয়তো শুনে বুঝতে পারছেন এই TWS এর সাউন্ড কোয়ালিটি কেমন দিতে পারে। এছাড়াও এটাতে ডুয়েল মাইক কলিং সিস্টেম রয়েছে, কথা বলার জন্য দুইটা মাইক্রোফোন একসাথে কাজ করবে, যে কারণে কথা বলার এক্সপেরিয়েন্সটা আরো ভালো পাওয়া যাবে। ANC আপনার কাছে অতটাও এক্সট্রিম লেভেলের মনে হবে না, মানে বাইরের শব্দ থেকে শুরু করে ঘরের ভিতরে ফ্যান চলা, কেউ ডাকাডাকি করলে ওইগুলো আপনি হালকা পাতলা শুনতে পারবেন। 2150 টাকা TWS হিসাবে সাউন্ড কোয়ালিটি কিন্তু খারাপ ছিল না, ফুল ভলিউমে ডিস্টরশন পাওয়া যায় না, ভালো বেস দিতে পারে, বেস লাভারদের জন্য সুখবর রয়েছে এই জায়গায়। এবং সেই সাথে মিড ফ্রিকোয়েন্সি ক্লিয়ার, ভোকাল টোনটা ক্লিয়ার পাওয়া যায়, ডায়লগ ডেলিভারি খুব দারুণ ভাবে আপনার কানে এসে বাজবে। ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ব্যাটারি ব্যাকআপ। এই বাডস দুইটা কেস থেকে আপনি দুইবার ফুল চার্জ করতে পারবেন এবং বাডসে ফুল চার্জ থাকা অবস্থায় আপনি 10 থেকে 15 ঘন্টা ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। 6 মাসের ওয়ারেন্টি সহ ETN10 TWS টি আপনারা পেয়ে যাবেন buzzmart.com এ। আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে পারচেজ করতে পারেন। এই জিনিসটা দেখেন, চারটি কালার রয়েছে আমাদের এখানে, রেট্রো ব্লুটুথ স্পিকার। আর এই জিনিসটা আমরা স্টুডিওতে দীর্ঘদিন যাবত রেখেছি, যেটা থাকার কারণে আমাদের স্টুডিওর ভিতরে কিন্তু ভিনটেজ ভাইব ক্রিয়েট হয়েছে। সামনের দিকে যে গোল্ডেন কালারের প্যানেলটা রয়েছে এইটার জন্য আরো বেশি গর্জিয়াস লাগে জিনিসটা। সেই সাথে নবটা দেখেন, আগের যুগে রেডিওতে যেমন চ্যানেল চেঞ্জ করার জন্য নব থাকতো, এটা আদৌ কিন্তু ভলিউম কম বেশির জন্যই দেওয়া হয়েছে। নিচের দিকে আবার কয়েকটা বাটনও রয়েছে। সেই সাথে যে হ্যান্ডেলটা রয়েছে, যদিও আর্টিফিশিয়াল লেদার, বাট এইটা থাকার কারণে একটা ভিনটেজ ভাইব ক্রিয়েট হয়েছে এই স্পিকারের ভিতরে। অন্ধকারে এই জিনিসটার ক্লাসিক ভাইব ক্রিয়েট করে এর ভলিউম নবের লাইটটার জন্য, যেটা অল্প পরিমাণে আলো দেয়, দেখতে খুবই ভালো লাগে। আমাদের কাছে 4টা কালার রয়েছে, প্রত্যেকটা যে যার মতো সুন্দর। পিছনের দিকে কয়েকটা পোর্টস পাচ্ছি আমরা, USB পোর্ট রয়েছে, DC পোর্ট রয়েছে চার্জিং এর জন্য, যেটা মাইক্রো USB, TF পোর্ট রয়েছে মানে SD কার্ড স্লট, এখানে আপনি কার্ড দিয়ে মিউজিক প্লেব্যাক করতে পারবেন, অথবা ব্লুটুথ অপশন তো রয়েছে। পিছনে আবার মাইক রয়েছে, মানে এই স্পিকারটা ব্লুটুথে কানেক্ট করা থাকা অবস্থায় ফোনে কল আসলে আপনি স্পিকার দিয়েই কথা বলতে পারবেন। স্পিকার করে আপনাদের মাথা খেয়ে নিচ্ছে। চলেন এবার সাউন্ড শুনে দেখা যাক কেমন সাউন্ড দিতে পারে। এখান থেকে ভলিউম বাড়ানো কমানো যাবে। ও হ্যাঁ, ফুল ভলিউমে কিন্তু ডিস্টরশন পাওয়া যাচ্ছিল, তবে 90% ভলিউম দিয়ে শুনলে সাউন্ডটা আবার ঠিকঠাকই লাগছিল। এই বাজেট হিসাবে সাউন্ড কোয়ালিটি ভাই ঠিকই আছে। দেখেন মডেলটাই বলা হয়নি, এটার মডেল নম্বর কিন্তু HM11, যেটা আপনারা পাবেন jelony.com এ 1250 টাকায়। আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো। আমাদের 5 নম্বর আইটেম 500 টাকা চোর ধরা তালা। আর এই তালাটা আমি দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ব্যবহার করছি ভাই। আমার বাড়ি 3 তলা, একদম নিচ তলায় যে মোটরটা আছে ওইটা ফাঁকা জায়গায়, ওখানে চেন দিয়ে এটা সেট করে রাখছি। কেউ মোটরে হাত দেওয়ার সাহসই পায় না, কারণ এইটাতে হাত লাগলেই যে জোরালো সাউন্ডটা দেয় ভাই। যেমন দেখেন তালাটা দরজায় লাগানো রয়েছে, এখন যদি কোনো চোর এসে দিনে বা রাত্রে, তালা ভাঙা তো দূরে থাক, হাত দেওয়ারও চেষ্টা করে, সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। আর এটার সাউন্ড এত লাউড ভাই, কানে পুরো তালা লেগে যাওয়ার মতো অবস্থা। 500 টাকার তালা হইলেও এটা কিন্তু মেটাল আর জিঙ্ক অ্যালয় বিল্ডের, যে কারণে বেশ মজবুত। আর এটা তো ভাঙা সম্ভবই না, কারণ ভাই হাত দিলেই তো সাউন্ড বাজে। তালার সাথে এরকম 4টা চাবি পাবেন, যে চাবির প্যাটার্নটাও একেবারে ইউনিক, খুব সহজে চোর চাইলে নকলও করতে পারবে না। তালাটি 2 ভাবে ব্যবহার করা যায়। আমি যদি এটাকে উল্টা করে লাগাই দিই তো যতই ঘা দিই সাউন্ড দিবে না, কিন্তু সোজা করে লাগাই দিলে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আমি হালকা করে এটাতে ঘা দিলেই কিন্তু সাউন্ড দেওয়া শুরু করবে। অবশ্যই এই তালা ব্যাটারিতে চলে, তবে সেটা বাটন ব্যাটারি, আর তালার ভিতরে সেট করা আছে। চোর চাইলে সহজে খুলতে পারবে না, কারণ ব্যাটারি খুলতে হলে তালা খুলতে হবে, তারপরে ভিতরে স্ক্রু আছে সেগুলো খুলতে হবে। ব্যাটারি খরচ তখনই হয় যখন তালাতে ঘা দেওয়া হয়, শব্দ হয়, আর সেটা তো খুব একটা করাও হয় না, যে কারণে 2 বছরে মাত্র একবার পরিবর্তন করেছি। জানি এই তালা সবাই নিতে চাচ্ছেন। হ্যাঁ, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দিব কেনার জন্য। দামটা তো বলেই দিয়েছি, 500 টাকা মাত্র। সবাই অপেক্ষা করছিলেন গিভওয়ে রেজাল্টের জন্য। তার আগে জানিয়ে রাখি এই ভিডিওতে কি কি গিভওয়ে থাকছে। আমরা এই ভিডিওতে গিভওয়ে দিচ্ছি একটি রেট্রো স্পিকার এবং একটি ডিসপ্লে TWS, সেই সাথে মাল্টি ফাংশনাল এই কিচেন লাইটটি। এবার জানিয়ে দিই কিভাবে গিভওয়েতে অংশগ্রহণ করবেন। একদমই সহজ, আমাদের ঝালটেকের ফেসবুক পেজ ফলো দিবেন এবং ঝালটেকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এরপরে এই ভিডিওতে আপনি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। যে যত বেশি কমেন্ট করবেন তার জেতার সম্ভাবনা তত বেশি থাকছে। পরবর্তী টপ 5 ভিডিওতে আমরা জানিয়ে দিব কোন 3 জন লাকি উইনার হলেন। তো চলেন জানা যাক আজকে আমাদের কে কে লাকি উইনার রয়েছেন। আমরা কমেন্ট পিকারের মাধ্যমে সেটা নির্ধারণ করেছি।
স্ক্রিনে যে তিনজনের নাম এসেছে দয়া করে আপনারা যে মেইল থেকে কমেন্ট করেছেন ওই মেইল থেকে আমাদের যে অফিসিয়াল মেইল রয়েছে সেখানে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, বিস্তারিত ইনফরমেশন পাঠিয়ে দিবেন, যাতে করে আমরা খুব সহজে আপনার কাছে এই প্রোডাক্ট পৌঁছে দিতে পারি। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, গিভওয়েতে অংশগ্রহণ করা নিয়মিত কমেন্ট করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।